নমস্কার বন্ধুরা, আমাদের আজকের জার্নিটা হতে চলেছে তারকেশ্বর চাপাডাঙ্গা থেকে মুকুটমণিপুর। যদিও আমাদের প্ল্যানটা হয়েছিল হুট করে, তাই রাত্রেবেলা প্ল্যান করে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম 4 বন্ধু মিলে নিজেদের বাইক নিয়ে। যাওয়ার পথে গাড়িতে ফিউল ভরিয়ে নিয়েছিলাম। ফিউল ভরিয়ে নিয়ে ওখান থেকে আমরা আবার রওনা হয়েছিলাম। কিছু ছবি তুলে নিয়েছিলাম। ছবি তোলার পর ওখান থেকে আমরা আবার রওনা হয়েছিলাম। আমাদের জার্নিটা আমরা শুরু করেছিলাম ভোর 4:30 নাগাদ। ভোর 4:30 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে ওখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম। বেশ ঘন্টা দেড়েক গাড়ি পৌঁছানোর পরে আমরা এসে পৌঁছালাম বনলতা রিসর্ট। আমাদের প্রথম স্টে করেছিলাম বনলতা রিসর্টে। আমরা 4 বন্ধু মিলে যে যাচ্ছিলাম, যাকে দেখছো এটা হচ্ছে বাপন, খুব মজার ছেলে। এটা হচ্ছে সুরজিৎ, সাইডে আছে সৌরভ আর আমি। আমরা এই 4 জন মিলে একটু হাসি ঠাট্টা করে একটু চা খেয়ে বনলতা রিসর্টের ভেতর দিকটা একটু যাবো ঠিক করলাম। কিন্তু যেহেতু মর্নিং আমরা ওখানে পৌঁছেছিলাম, তো সেহেতু তখনও পর্যন্ত বনলতা রিসর্টের গেট ওপেন হয়নি। তাই সামনেটায় একটু ঘোরাফেরা করে ওখানটায় কিছু ছবি তুলেছিলাম। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, গেটটা তখনও পর্যন্ত বন্ধ ছিল। বনলতা কিন্তু খুব সুন্দর ফুলের বাগান দেখতে পাবেন আপনারা। যেহেতু এখন গেট বন্ধ, তাই আমি অবশ্যই চেষ্টা করব আসার পথে একবার বনলতাটা একটুখানি আপনাদের দেখাতে। এখন গেট বন্ধ, মর্নিংয়ের কারণে এখনো পর্যন্ত গেট ওপেনিং হয়নি। তাই বনলতার সামনে থেকেই আমরা ওখান থেকে একটু ব্যাক করলাম। ব্যাক করে বাইরে এসে কাকার কাছ থেকে কাকা খেজুর রস বিক্রি করছিল সকালবেলা। কাকা 20 টাকা করে গ্লাস বলছিল। আমরা 4 জনে 4 গ্লাস নিয়েছিলাম। কাকাকে 15 টাকা করে দিয়েছিলাম। খেজুর রসটা বেশ ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। খেজুর রস খেয়ে ওখান থেকে আমরা আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য মুকুটমণিপুরের দিকে। কিন্তু যাওয়ার পথে হঠাৎ আমাদের প্ল্যান চেঞ্জ হলো যে জয়পুর জঙ্গলের ভেতরে যে হেলিপ্যাডটা আছে, আমরা প্রথম আরেকবার ওখানে আমরা স্টে করব, ওখানে দাঁড়াবো। তাই বাঁদিকের এই রাস্তা ধরে হেলিপ্যাড যাচ্ছে, যেটা মোটামুটি 3-3.5 কিলোমিটার মতন রাস্তা আমাদেরকে জার্নি করে যেতে হবে। জয়পুর জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তাটা যাচ্ছে। গাড়ি নিয়ে যেতে যেতে আস্তে আস্তে জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। যেতে যেতে হেলিপ্যাডে যেয়ে পৌঁছালাম। হেলিপ্যাডটা ঠিক এরকম, দেখুন ঠিক শালবনের ভেতরেতেই এই হেলিপ্যাডটা অবস্থিত, যেখানে আমরা প্রথম চট মিলে একটু বসে নিজেরা ম্যাগি বানিয়ে নিয়েছিলাম সকালবেলা। একটু হাসি ঠাট্টা করতে করতে ম্যাগি বানাচ্ছিলাম। সবাই হাতে হাতে হেল্প করে ম্যাগিটা বানানো হচ্ছিল আমাদের ছোট ওভেনে। ম্যাগি যদিও অল্প টাইমে তৈরি হয়ে যায়, সেই কারণে আমরা ম্যাগিটাই বানিয়ে নিয়েছিলাম। আমরা আগে থেকেই ম্যাগি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কিনে নিয়েছিলাম। রাত্রেবেলা কালকে যখন প্ল্যান হয়, তারপরে আমরা এগুলো সব কিনে নিয়েছিলাম। দেখুন ম্যাগি বানানো কমপ্লিট। ওখানে ম্যাগি খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। ঠিক আপনি পুরো রাস্তাটাই এরকম শালবনের মাঝখান দিয়ে যেতে পারবেন। দেখুন এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার বিষ্ণুপুরের দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে মুকুটমণিপুরের দিকে। আমরা যেহেতু বিষ্ণুপুর যাচ্ছি না, তাই ওই রাস্তাটা নিলাম না। আমরা মুকুটমণিপুরে যাওয়ার এই রাস্তাটা নিলাম। এই রাস্তা ধরে কিছুটা যাওয়ার পরে কিছু বন্ধুদের সাথে দেখা হলো, যারা যাচ্ছিল ওই মুকুটমণিপুরে পিকনিক করার জন্য। ওদের সাথে একটু কথাবার্তা হাসি মজা করে আমরাও যেয়ে পৌঁছালাম মুকুটমণিপুর। দেখুন এইটা হচ্ছে সেই ড্যাম। ড্যামের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। সকালবেলা মুকুটমণিপুর এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। আমরা ওখানে পৌঁছেছিলাম 10টা নাগাদ।
মুকুটমণিপুরের যে ড্যামের যে উপরের যে রাস্তাটা, সেই রাস্তাটাতে বাইক অ্যালাউ করছিল না, কারণ দুদিন আগে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে উপরে বাইকেতে। তো সেই কারণেতে এখন ওই জায়গাটায় অ্যালাউ করছে না, তাই আমরা নিচের রাস্তাটা ধরে আমরা ড্যামের উপরে উঠবো, মানে পেছন দিকটা দিয়ে। দেখুন আমরা ড্যামের উপরে উঠেছি। উঠে দেখুন এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলোতে করে আপনারা বোটিংও করতে পারেন। এই নৌকাগুলো করে আপনাকে 5টা স্পট ঘুরিয়ে দেখাবে, যেখানে মাথা পিছু আপনার সাথে 100 টাকা করে নিয়ে থাকে পার হেড। আর এখান থেকে আপনারা খুব, মানে ভালো, জায়গাটা খুবই ভালো। তো ওখানে তো আমরা ঘুরে কিছু ছবি তুলে তারপর আমরা টিফিনের জন্য ওখানে আমরা একটুখানি ডিম টোস্ট বানিয়ে নিয়েছিলাম, কারণ রাস্তাতেও অনেকটাই আসা হয়েছে, খিদেও লেগেছিল। তাই ডিম টোস্ট বানিয়ে 4 বন্ধু মিলে খাওয়া দাওয়া হলো। আমরা একে অপরের সব হাতে করে সব তৈরি হচ্ছিল। বাপন ডিম রেডি করছিল, এদিকে সবাই মিলে রেডি হয়ে গেছে। চলো এবার খাওয়ার পালা, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করছি, তার সাথে কিছু ছবি তুললাম। তোলার পরে সামনেই আছে পরেশনাথের মন্দির। এই সিঁড়িটা দিয়ে কিছুটা ওঠার পরেই ডান দিকে রয়েছে কালী মায়ের মূর্তি। তারপর আরও কিছুটা ওঠার পরেতে আমাদের এখানে আছে পরেশনাথের মন্দির, যেটা এখানে আমাদের ভোলে বাবা বলে থাকি বা ভোলানাথ, সেটাই এখানে পরেশনাথ নামে পরিচিত। উপরে উঠে পরেশনাথ, আমাদের ভোলে বাবার দর্শন করলাম। দর্শন করার পরেতে ওখান থেকে জাস্ট ড্যামটাকে ওয়াও লাগছিল, মানে খুব সুন্দর লাগছিল ড্যামটাকে। আপনারা দেখতে থাকুন। এখান থেকে দেখুন ড্যামটাকে আপনাকে দেখাচ্ছি। ড্যামটা এখান থেকে বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছিল, কিন্তু ড্যামটা খুব সুন্দর লাগছিল এখান থেকে। আজকে কুয়াশা না থাকার কারণে এখান থেকে আরও পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল ড্যামটাকে। এখান থেকে আমরা কিছুক্ষণ কাটানোর পর এখান থেকে আমরা নেমে এলাম। আমরা এখন যাব লক গেটের দিকটায়, মানে যেখান থেকে জল ছাড়া হয় ড্যামের। তাই আমরা যেই রাস্তা ধরে গিয়েছিলাম ওই রাস্তা ধরেই আমরা আবার ব্যাক করলাম। ওই রাস্তা দিয়ে ব্যাক করার পরে আমরা লক গেটের ওই সামনে যে পার্কটা আছে, আমরা ওই পার্কটাতে ঢুকবো। এখান থেকে 10 টাকা করে টিকিট সংগ্রহ করলাম, সংগ্রহ করে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে দেখুন বাচ্চাদের খেলাধুলার জন্য দোলনা, নানা রকমের অ্যাক্টিভিটিস আপনারা এখানে পাবেন। বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। জায়গাটাও বেশ বড়। এখানটা আমরা কিছুক্ষণ ঘুরে দেখলাম। দেখার পরে লক গেটে নামবো। দেখুন সাইড দিয়ে একটা রাস্তা আছে, পাথর বেয়ে নামতে হয়। ওখান দিয়ে আমরা নিচে গেলাম। নিচে যাওয়ার পরে ওখানে কিছু আমরা ছবি তুললাম। দেখুন আমাদের পেছনেই যে আছে গেটগুলো, ওখান থেকে জল ছাড়া হয়। ওখান থেকে আমরা কিছু ছবি তুলে নেওয়ার পরে আমরা বেরিয়ে এলাম। এসে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। দেখুন এইখানে যাওয়ার পথে, বাড়ি যাওয়ার পথে এইখান থেকে আমরা খেজুর গুড় কিনেছিলাম। এখানে দেখলাম কাকা খেজুর গুড় তৈরি করছে, মানে খেজুর রসে জাল দিয়ে খেজুর গুড় তৈরি হচ্ছে। তো সেই হিসেবে আমরা এখানে দাঁড়িয়ে কাকার কাছ থেকে কিছু খেজুর গুড় কিনে নিয়েছিলাম বাড়ির জন্য। তারপরে আমরা সকালবেলা, যেহেতু বনলতা রিসর্ট ঘুরে দেখা হয়নি, তাই বাড়ি আসার পথে বনলতা রিসর্টটা একটু ঘুরে দেখব। বনলতার ভেতরে প্রবেশ করলাম। রাত্রেবেলা বনলতা রিসর্টটা বেশ খুব সুন্দর লাগছিল। যেতে যেতে এই ডগিটার সাথে দেখা হলো। আমাদের বাপন ওর সাথে একটু খেলাধুলা করছিল, মানে ওকে নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিল। আমরাও তার সাথে একটুখানি ওর সাথে টাইম কাটালাম। টাইম কাটিয়ে বনলতা রিসর্টটা একটু ঘুরে দেখলাম। খুবই শান্ত ছিল। ও আমাদের সাথে খুব ভালোভাবে খেলছিল এবং অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও ছিল। দেখুন এখানে আপনারা ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন। ঘোড়ার গাড়ি করে আপনি বনলতাটা পুরোটা ঘুরে দেখতে পারেন। এখানেও বাচ্চাদের জন্য অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে। এখানে দেখুন ঢেঁকি করে চাল কুড়া হচ্ছে। এই চাল কুটে এখানে হচ্ছে পিঠে তৈরি হচ্ছে, যে পিঠেগুলো এখানে বিক্রি হচ্ছে। আমরা এখানটায় দেখলাম আই লাভ বনলতা, খুব সুন্দর লাগছিল। দেখুন এখানে কিছু আমরা ফুলের বাগান আছে বনলতায়, সেগুলো আমরা দেখে নিলাম। দেখে নেওয়ার পরে ওখানে মাটির বাসন, নানা রকম ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছিল, সেগুলো আপনি এখান থেকে কিনতে পারেন।
ওগুলো দেখে নিয়ে চলো এবার বাড়ি যেতে হবে। তাই বনলতাকে এবং আপনাদেরকে বাই বাই করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখানটা দেখে নিয়েছিলাম, চলো বাই।